কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে কোটি টাকা মেলে মাসে মাসে। আবারও টাকার ফুলঝুরি মসজিদের দান বাক্সে, যা গণনা করতে লেগে পড়েছে 400 প্রতিনিধির একটি দল। মানুষের বিশ্বাস, এখানে দান করলেই মনোবাঞ্ছা পূরণ হয়। সবশেষ 7 কোটি টাকা পাওয়া গিয়েছিল এখানে। এবার কত টাকা উঠছে দান বাক্সে? 9টি লোহার দান বাক্স থেকে 29 বস্তা টাকা পাওয়া গেছে। 3 মাস 14 দিন পর 30শে নভেম্বর শনিবার সকাল 7:30টার দিকে দান বাক্সগুলো খোলা হয়। এখনো চলছে টাকা গণনার কাজ। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, এবার আমরা 3 মাস 14 দিন পর দান বাক্স খুলেছি। এবার রেকর্ড 29 বস্তা টাকা পাওয়া গেছে। ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন। এছাড়া পাওয়া গেছে মনোবাঞ্ছা পূরণের আরতি প্রকাশ করা বহু চিঠি ও চিরকুট। এসব টাকা মুদ্রামান অনুযায়ী পৃথক করে ব্যাংকের গণনা মেশিনের মাধ্যমে 100টি নোটের বান্ডিল বাঁধা হচ্ছে। সব টাকা রূপালী ব্যাংকে মসজিদের হিসাবে জমা হবে বলে জানিয়েছেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। এর আগে সবশেষ গত 17 আগস্ট পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়েছিল। তখন 7,42,13,046 টাকা পাওয়া যায়। এছাড়াও দান বাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। জানা গেছে, মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। মসজিদটিতে এবার আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত এর কাজ শুরু হবে, যার নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। সেখানে 60,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে পৌনে 200 বছর আগে গড়ে ওঠা এই মসজিদে দেশ বিদেশে নানা ধর্মের মানুষ অনুদান পাঠায়। প্রতি জুমার দিন দেশের নানা জেলার প্রচুর মানুষ এখানে নামাজ আদায় করে অনুদান দিয়ে যান। নুরুল আফসার, নয়া দিগন্ত।